কুলতলির মইপিটে সেখানেও বাঘের আতঙ্ক। উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গল, সেখানে এসে এই মুহূর্তে বাঘ রয়েছে, যেটা অবস্থান জানা যাচ্ছে। গতকাল থেকে আমরা বন দপ্তরের তৎপরতা দেখেছি, আর এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে আমরা জানবো। তথাগত চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। তথাগত, এই মুহূর্তে ঠিক কি আপডেট রয়েছে? এখানেও বাঘ অবস্থান বদল করেছে উত্তর জগদ্দল সংলগ্ন জঙ্গলে, তার বর্তমান অবস্থান বলে জানা যাচ্ছে। বন দপ্তর আর কি বলছে? বন দপ্তরের এবং দুপুর থেকে যে নেট লাগানোর কাজ শুরু হয়েছিল তা কিন্তু বিকেলের মধ্যেই শেষ হয়ে গিয়েছে, এবং এই নির্দিষ্ট জায়গার বাঘের যে গতিবিধি তা কিন্তু নির্দিষ্ট জায়গার মধ্যে সীমাবদ্ধ, এবং সব মিলিয়ে সেই জায়গাটা 1 কিলোমিটারের মধ্যে, এবং 3 দিক ঘেরা, এবং যে মাকড়ি নদী রয়েছে সেই নদীর ওপারে আজমলমারি জঙ্গল, যেখান থেকে বাঘ এই এলাকায় ঢুকেছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে। ফের সেই গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ বন দপ্তরের পক্ষ থেকে, এবং দফায় দফায় যেহেতু এই সময় ভাটা চলছে এবং প্রায় ভোর রাত পর্যন্ত ভাটা চলবে, সেই কারণে কিন্তু বিকেল সন্ধ্যেবেলা এবং জাস্ট কিছুক্ষণ আগেও কিন্তু শব্দবাজি ফাটানো হয়, যাতে বাঘ জঙ্গল থেকে বেরিয়ে, যেহেতু এই সময় ভাটা চলছে, মাকড়ি নদী পেরিয়ে ফের আজমলমারির জঙ্গলে চলে যায়। অন্যদিক থেকে দ্বিতীয় ব্যবস্থাও বন দপ্তরের পক্ষ থেকে প্রস্তুত রাখা হয়েছে, অর্থাৎ ইতিমধ্যেই কিন্তু জলপথে খাঁচা নিয়ে আসা হয়েছে, এবং যে জায়গাটা 1 কিলোমিটার যে জায়গা যেখানে নেট লাগানো হয়েছে সেখানে কিন্তু ইতিমধ্যে খাঁচা পাতা হয়েছে, এবং সেখানে টোপ হিসাবে ছাগলকে রাখাও হয়েছে। যদিও বন দপ্তরের আধিকারিকরা যেটা জানাচ্ছেন যে তাদের এটা দ্বিতীয় পদক্ষেপ বা পরবর্তী পদক্ষেপ। প্রাথমিকভাবে তারা যেটা চাইছেন যে বাঘ যে জঙ্গল থেকে, আজমলমারির যে জঙ্গল থেকে লোকালয়ের কাছাকাছি চলে এসেছে, সেই জঙ্গলেই যাতে আবার ফিরে যায়, এবং সেই জন্য যাবতীয় পদক্ষেপ তারা গ্রহণ করছেন, এবং কার্যত সারা রাত ধরেই সেই পদক্ষেপ জারি থাকবে, যাতে বাঘকে ফের গভীর জঙ্গলে ফিরিয়ে দেওয়া যায়। অন্যদিকে কিন্তু বাসিন্দাদের সতর্ক করা হচ্ছে। ঘটনায় মইপিট থানার পুলিশ তারা ঘটনাস্থলে রয়েছেন, বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে রয়েছে। আপাতত কোনো গ্রামবাসীকে কিন্তু জঙ্গল সংলগ্ন এলাকায় তাদেরকে আসতে দেওয়া হচ্ছে না, এবং গ্রামে গিয়ে বাড়িতে বাড়িতে যাওয়ার পাশাপাশি মাইকিং করে বলে দেওয়া হয়েছে কেউ যাতে রাতের বেলা বাইরে না বেরোয়। অন্যদিকে বন দপ্তরের যে আধিকারিক, তারা উচ্চপদস্থ আধিকারিক ডিএফও, তিনি নিজে রয়েছেন, তিনি পুরো ঘটনা তদারকি করছেন, এবং বাঘকে জঙ্গলে ফিরিয়ে দেওয়াই যে তাদের প্রধান লক্ষ্য, সেটাই কিন্তু বন দপ্তরের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে। ধন্যবাদ তথাগত। নীলাঞ্জনা, তথাগত যখন কথা বলছিল তখনই কিন্তু আমরা যে ছবি তুলে ধরছি, অর্থাৎ ডিএফও একটু আগে বললেন যে মূলত কিন্তু যাতে জঙ্গল পেরিয়ে অন্যত্র চলে যায় তার জন্য একটা চেষ্টা করা হচ্ছে, যদিও খাঁচা রেডি রয়েছে, এবং সেই ছবি এবং শব্দ শোনাচ্ছি যে বাজি ফাটানো হচ্ছে যাতে সরে যায় চত্বর থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।